বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমি সাগনিকা আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো নেপালের একটা বিখ্যাত রেসিপি দই আলু চুখানি। দই আলু চুখানি করার জন্য এখানে আমি এরকম সাইজের গোটা 3টে আলু নিয়ে নিয়েছি। তো চলো প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিই। একটা পিলারের সাহায্যে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমার আলুর খোসাটা ভালোভাবে একদম ছাড়িয়ে নেওয়া কমপ্লিট। এবার আলুটাকে আমি এখানে কেটে নেব। এখানে আমার আলুটা ডুমো ডুমো করে কেটে নেওয়া কমপ্লিট। এবার আলুটাকে আমি ভালো করে একটু ভাপিয়ে নেব। এখানে আমার আলুটা ভাপিয়ে নেওয়া একদম কমপ্লিট। আর যেহেতু এটা দই চুখানি, তো এর জন্য অবশ্য লাগছে টক দই। এখানে এই বাটির পুরো টক দইটাই আমি এখানে ব্যবহার করব। তো চলো প্রথমে আমি টক দইটাকে ভালো করে গ্রাইন্ডারে একটু ফেটিয়ে নিই। এখানে বন্ধুরা আমার দইটা ফেটিয়ে নেওয়া একদম কমপ্লিট। এবার আমি ভাপিয়ে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। আর এই দই চুখানি বানানোর জন্য অবশ্য লাগছে পেঁয়াজ কুচি। তো এখানে আমি পুরো পেঁয়াজ কুচিটাই, এখানে আমি একটা গোটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো কুচানো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কুচিয়ে রাখার কাঁচা লঙ্কা। দিচ্ছি 1 টেবিল চামচ নুন। দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো তাওয়ার মধ্যে নেড়ে নিয়ে আমি এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা। এবার আমি ভালোভাবে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। আমি একটা তড়কা প্যানের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে। দিয়ে দেব এর মধ্যে কসুরি মেথি। তোমাদের কাছে যদি কসুরি মেথি না থাকে তাহলে তোমরা গোটা মেথি এর মধ্যে ব্যবহার করতে পারো। আর এর মধ্যে দিয়ে দেব একটু 1 চিমটি গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি পুরো মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমার দই চুখানি রেসিপিটা একদম রেডি। এটা কিন্তু ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্তই। আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্য ট্রাই করো। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।